হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। তো এগুলো কিন্তু তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী একটা প্র্যাকটিস সেট। এর আগেও আমরা কিন্তু 11টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 12। যারা যারা আগের প্র্যাকটিস সেট গুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। এগুলো কিন্তু তোমাদের WBSSC গ্রুপ সি এর প্রিপারেশনে ভীষণভাবেই হেল্পফুল হবে। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। প্রিপোজিশনসে কি বলেছে দেখো, হি জাম্পড ড্যাশ দ্য রিভার। তো দেখো একটা রিভার আছে, ওকে, একটা রিভার, ওকে। তো রিভারে সে জাম্প করছে, তাই তো। তো দেখো রিভারের সারফেসটা থেকে কি সে ভেতরে যাবে না? জাম্প করলে ভেতরে ঢুকে যাবে, কোনো হেভি জিনিস যখন জলের মধ্যে পড়ে সেটা ভেতরে ঢুকে যায়। তো সেক্ষেত্রে কি বাইরে থেকে ভেতরে যাচ্ছে, তাই তো। তো বাইরে থেকে ভেতরে গেলে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? আমরা ব্যবহার করি ইনটু, ঠিক আছে। হি জাম্প ড্যাশ দ্য রিভার, তাহলে কি হবে? হি জাম্প ইনটু। জাম্প ইনটু আমরা কখন বলছি? না বাইরে থেকে ভেতরে লাফ দিলে আমরা কিন্তু জাম্প ইনটু বলে থাকবো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? আই কনকার ড্যাশ ইউ অন দিস ইস্যু, ঠিক আছে। এই যে সমস্যাটা, সেখানে আমি তোমার সাথে একমত, ওকে, সেটা বোঝাতে চাইছে। তো দেখো এখানে আমরা একমত যখন হয় সেটাকে কি বলি? আমরা অ্যাগ্রি বলি না, তাই না? অ্যাগ্রি বলি আমরা। তো অ্যাগ্রির সাথে কারোর সাথে যখন আমরা সহমত হই আমরা অ্যাগ্রি উইথ বলে থাকি, তাই তো। তো কঙ্কার যখন আমরা বলছি তখন দেখো এটা কি সেম মিনিং না? তো এটাও কিন্তু হবে অ্যাগ্রি উইথ বা কঙ্কার উইথ, ঠিক আছে। অপশন বি একই মিনিং। এটার মানে কি দাঁড়াচ্ছে তাহলে? যে আমি এই সমস্যায় তোমার সাথে একমত। কারোর সাথে একমত হলে আমরা কিন্তু কঙ্কার উইথ এই যে ফ্রেজটা ব্যবহার করতে পারি, যেরকম অ্যাগ্রি উইথ সেরকম ভাবেই। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? সিঙ্গুলার প্লুরাল রিলেটেড। চুজ দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়াসিস, ঠিক আছে। তো দেখো এই ওয়ার্ডটার আমাদের কি চাই? না আমাদের কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম চাই, তাই তো। তো দেখো এখানে কি কি আমাদের অপশন রয়েছে। ওয়াসিসে আছে কি? ওয়াসিয়াম, ওয়াসিএসএস, ওয়াসিস বা ওয়াসিএসএস। তো দেখো ওয়াসিস কিন্তু ওয়াসিস, সিসের প্লুরাল সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। তো আমরা কি দেখছি যে যখন লাস্টে আমরা এটা আগেও পড়েছি, যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো, এসিএস আছে লাস্টে, এসিএস আছে, ইএস থাকলে এটা কি হয়ে যায়? আইএস হয়ে যায়, ঠিক আছে। এটা একটা ট্রিক আইডেন্টিফাই করার জন্য। সমস্ত রকম ওয়ার্ড তো তোমরা মুখস্থ করতে পারবে না, তো কিছু কিছু এরকম ট্রিক থাকে। আমার কিন্তু সিঙ্গুলার প্লুরালের উপরে অনেক আগে একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে নেবে। আমাদের চ্যানেলে গিয়েই তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে লাইভ সেকশনে, ওকে। তো দেখো কি হবে না, ওয়াসিস হলো ওয়াসিস এর প্লুরাল ফর্ম, তাই তো। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, সিনোনিম রিলেটেড। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু সাকটিংড, ঠিক আছে। তো দেখো এটার মানে কি হতে পারে? এটার সিমিলার মিনিং চেয়েছে। তো এটার মানে হচ্ছে ব্রিফ অ্যান্ড ক্লিয়ারলি এক্সপ্রেসড, ঠিক আছে, মানে সংক্ষিপ্ত এবং স্পষ্ট, ঠিক আছে। তো আমরা যখন বলছি সংক্ষিপ্ত এবং স্পষ্ট, তখন দেখো ফার্স্টে আছে কি লেন্দি। লেন্দি মানে কি? লম্বা, তাই না, মানে অনেকটা দীর্ঘ। লেন্দি মানে হচ্ছে দীর্ঘ। কনসাইজ, কনসাইজ মানে কি বলতে পারি আমরা? সংক্ষিপ্ত ও স্পষ্ট, সেম অ্যাজ সাকস্টেন। তো দেখো তারপরে আছে ভার্বোস বা এলাবোরেট। আমরা বলি না এলাবোরেট করে বলো, মানে কি সেটাকে অনেকটা বাড়িয়ে চাড়িয়ে বলা, ঠিক আছে। ভালো এলাবোরেট করে বলা বলতে অনেকটা বিস্তৃত ভাবে বলা। কিন্তু এখানে আমাদের যে যে সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত ও স্পষ্ট, সেটা কিন্তু একমাত্র অপশন সি, আই মিন অপশন বি, কনসাইজ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে দেখো, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু ইনফেমি।
ঠিক আছে? তো ইনফেমি ওয়ার্ডটার আমাদের কি চাই? এটার আমাদের ক্লোজেস্ট মিনিং বা সিনোনিম চাই। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে খারাপ নাম বা কুখ্যাতি। ঠিক আছে? কুখ্যাতি বা নাম খারাপ হওয়া বা বদনামও বলতে পারি আমরা। দেখো ফার্স্টে কি আছে? অনার। ঠিক আছে? অনার কি? সম্মান বলতে বোঝায়। রেসপেক্ট টু সিমিলার। ঠিক আছে? শ্রদ্ধা বা সম্মান। তারপরে দেখো নটোরিটি। ঠিক আছে? নটোরিটি মানে কি? নটোরিটি মানে কিন্তু ব্যাড রেপুটেশন বা এক্সট্রিম ডিসগ্রেস। ঠিক আছে? যেটা আমরা বলতে পারি বদনাম বা কুখ্যাতি। ঠিক আছে? ইংলিশে আমরা কি বলে থাকতে পারি? এক্সট্রিম ডিসগ্রেস। ডিসগ্রেস। আর ফেম মানে তো খ্যাতি, তাই না? সুখ্যাতি। তো এটা কিন্তু অপোজিট ওয়ার্ড একদমই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বাকিগুলো অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি, ইনফামির অ্যান্টোনিম হিসেবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখে নেবো কি আছে। চেয়েছে অ্যান্টোনিমস। ওকে, তো চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস ওয়ার্ডটা আছে আমাদের এখানে। তো হ্যাজার্ডাস মানে কি? হ্যাজার্ডাস মানেই হচ্ছে কিন্তু ডেঞ্জারাস, বিপজ্জনক, তাই তো? তাই তো? আর এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? ডেঞ্জারাস। দেখো অপশন এ তেই রয়েছে, বিপজ্জনক বা ডেঞ্জারাস। এটা তাহলে কি হয়ে গেল? সিনোনিম, তাই তো? আচ্ছা, পেরিলাস, রিস্কি, সেম সবকটারই মানে কি না? বিপজ্জনক সিচুয়েশনকে বোঝাচ্ছে। একমাত্র সেফ এই যে ওয়ার্ডটা, এটার মানে কি? সুরক্ষিত, তাই না? সেফ মানে সুরক্ষিত, তাহলে অপশন সি। কারণ কি আমাদের এখানে অপোজিট মিনিং চেয়েছে, তাই না? তো বিপজ্জনকের অপোজিট কি হয়? সুরক্ষিত। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু হিন্ডার। তো হিন্ডার মানে কি? হিন্ডার মানে হচ্ছে অবস্ট্রাক্ট। ঠিক আছে? বাধা দেওয়া বা আমরা বলতে পারি বাধা দেওয়া বা বাধা সৃষ্টি করা। ঠিক আছে? বাধা দেওয়া। তো দেখো অবস্ট্রাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে এটার আরেকটা সিনোনিম। ওকে, তারপর দেখো আছে ইমপেড। হুম, তো ইমপেডও কিন্তু হবে না। ঠিক আছে? ডিটার, ডিটারও সিমিলার মিনিং। ঠিক আছে? একমাত্র প্রমোট, প্রমোট বলতে কি বোঝায়? উন্নতি বা সহায়তা করা। ঠিক আছে? সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর হিন্ডার। ঠিক আছে? চলো অপোজিট মিনিং। নেক্সট কোয়েশ্চেন দেখবো। এখানে স্পেলিং চেক দিয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কমিটি ওয়ার্ডটা আছে। তো কমিটি ওয়ার্ডটার কারেক্ট স্পেলিং কি হয়? ডাবল এম থাকে, ডাবল টি থাকে, ডাবল ই থাকে। সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, তাই তো? কমিটি। তো দেখো প্রথমে এটা কি আছে? সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই। ঠিক আছে? তারপরে এটা দেখো কমিটি, এখানে সিঙ্গুলার ই আছে, সিঙ্গেল ই আছে। ঠিক আছে? তারপরে এখানে সিঙ্গেল এম আছে, আর এখানে ট্রিপল টি আছে। তাহলে এটা কিন্তু হবে না। কি হবে? অপশন এ ইজ দা কারেক্ট আনসার, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কি আছে? রেস্টুরেন্ট, তাই তো? রেস্টুরেন্ট ওয়ার্ডটার আমাদের কারেক্ট ওয়ার্ড চাই, তাই তো? আই মিন কারেক্ট স্পেলিং। তো স্পেলিংটা কি হবে? না, আর ই এস টি এ ইউ আর এ, আচ্ছা রেস্টিওর। ওকে, আর এ টি ই ইউ আর। ওকে, সো রেস্টিওর মানে হচ্ছে কিন্তু এমন একজন ব্যক্তি, মানে রেস্টুরেন্টের ওনার যে। ঠিক আছে? এটার মানে হচ্ছে ওনার বা রেস্টুরেন্ট ওনার। ঠিক আছে? ওকে, রেস্টুরেন্ট ওনার।
দেখো স্পেলিং কোনটাই ঠিক আছে? আচ্ছা, স্পেলিং অনুযায়ী RESTAURATEUR, ঠিক আছে, TEUR এটাই আছে এখানে। রেন্ট বলেছে, TEUR আছে, ওকে। RES, ওকে। TAU, RA হয়, র্যান হবে না, RA হবে। আর এখানে RE করেছে, তো এই দুটো ভুল আছে। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে? সেন্টেন্স স্ট্রাকচার কোয়েশ্চেন দিয়েছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরর। তো আইডেন্টিফাই করতে হবে এমন একটা সেগমেন্ট যেটা কিনা কন্টেইনস, যেটা ধারণ করছে একটা গ্রামাটিক্যাল এরর। ইফ হি উইল কাম, আই উইল হেল্প হিম। ঠিক আছে, তো দেখো ইফ হি উইল কাম, আই উইল হেল্প হিম এ মানে বোঝাতে চাইছে কি, যদি সে আসে, ঠিক আছে, কিন্তু মানে যদি সে আসে তাহলে আমি তাকে হেল্প করব। এখানে ডাবল উইল এর কিন্তু কোনো দরকার নেই। ইফ হি উইল কাম হবে না, কি হবে? ইফ হি কাম, আই উইল হেল্প হিম, তাই তো? মানে ইফ হি কামস, যেহেতু হি আছে তাহলে এটা কামস হবে। হুম, ইফ হি কামস, আই উইল হেল্প হিম। তাহলে এই যে প্রথমের উইলটা, এটা তাহলে হবে না, আর এখানে এস বা ইয়েস অ্যাড হবে, তাহলে অপশন এ তে কিন্তু ভুল আছে। বলছে দেখো, আফটার ইফ উই ইউজ প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে, ইফ যখন থাকে, ইফ এর পরে আমরা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি ইফ এর পরে। ঠিক আছে, তো এখানে উইল আসার তো কথা না, তাই জন্য অপশন এ তেই কিন্তু এরর আছে। নেক্সট, identify the segment again that contains error, grammatical error, ঠিক আছে। The cattle is grazing in the field. So দেখো, cattle is grazing, cattle কি? cattle কিন্তু হচ্ছে কিন্তু একটা প্লুরাল, ঠিক আছে, ক্যাটেল ওয়ার্ডটা কি? প্লুরাল। তাহলে ক্যাটেল যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, কিন্তু ইজ তো সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে আর হতো, আর গ্রেজিং, তাই তো? আর হওয়া উচিত ছিল, তাহলে কি হতো? দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে ইজ গ্রেজিং এই ভুল আছে, অপশন বি, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেইন, এমন একজন ব্যক্তি যে সুখ দুঃখ, ঠিক আছে, প্লেজার এবং পেন কোনোটি অনুভব করেন না, বা কোনো কিছুতেই মানে নির্বিকার, ঠিক আছে, কোন রকম তার বিকার নেই। ঠিক আছে, তো তাকে আমরা কি বলবো? তাকে কিন্তু আমরা বলবো অপশন সি, স্টোইক। ঠিক আছে, তাকে আমরা বলবো স্টোইক, এমন একজন পার্সন যে প্লেজার বা সাফারিং কোনোটাতে রিয়াক্ট করে না বা এফেক্টেড থাকে। ঠিক আছে, আর স্টোইক পার্সন, a stoic person remains unaffected by pleasure and or suffering. ঠিক আছে, তো এটা হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? A disease that affects a large number of people in an area at the same time, তাই তো? তো দেখো, এমন একটা রোগ যেটা কিনা ছড়িয়ে যায় কি একটা লার্জ নাম্বার অফ পিপল, অনেক মানুষের মধ্যে, যারা একটা সেম এরিয়াতে থাকে সেম সময়। ঠিক আছে, তো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কিন্তু বাংলায় মহামারী, বা ইংলিশে এপিডেমিক, তাই তো? এপিডেমিক, ঠিক আছে। এপিডেমিক কি না? হোয়াইট স্প্রেড ডিজিজ ইন আ কমিউনিটি, মহামারী। ওকে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এখানে দেখো ইডিয়ম রিলেটেড কোয়েশ্চেন আমাদেরকে দিয়েছে। কি বলেছে? মিনিং অফ দ্য ইডিয়ম টু কিক দ্য বাকেট। ওকে, তো টু কিক দ্য বাকেট, এই যে ইডিয়মটা, এটার আমাদের মানে বুঝতে হবে।
তো দেখো টু কিক দ্য বাকেট এই ইডিয়মটা আমরা কখন ব্যবহার করি, when we are saying কি লাইক সামথিং ইজ এন্ডিং, ঠিক আছে, লাইফ যখন এন্ড হয় তখন, ঠিক আছে। টু গেট অ্যাংরি না, টু পোস্টপোন না, একদমই না, টু ডাই একদমই তাই, অপশন সি টু ডাই, অর টু ফল সি এটাও কিন্তু হবে না, ঠিক আছে। টু কিক দ্য বাকেট এই আমরা ইডিয়মটা ব্যবহার করব অপশন সি যখন ডেথের কথা হবে, ঠিক আছে, টু ডাই। মিনিং অফ দ্য ইডিয়ম টু বি ইন দ্য সেম বোট, টু বি ইন দ্য সেম বোট এই যে ইডিয়মটা রয়েছে এটার মানে আমাদের জানতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে অপশনে আছে টু শেয়ার দ্য সেম এক্সপিরিয়েন্স, টু রো টুগেদার, টু বি সেলিং, অর টু বি ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, তাই তো। তো দেখো এটা কিন্তু বলছে যখন আমরা বলছি যে টু বি ইন দ্য সেম বোট, ঠিক আছে, তো শেয়ার সেম এক্সপিরিয়েন্স এটা হচ্ছে সিমিলার টাইপের, কিন্তু এটা কিন্তু টু বি ইন দ্য সেম বোটে কিন্তু সিমিলার হচ্ছে এক্সপিরিয়েন্স, কিন্তু সেম ডিফিকাল্ট সিচুয়েশন বেসিক্যালি বোঝায়, এটা সিমিলার বাট নট দ্য অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কি? To be in the same difficult situation. The meaning of the idiom to be in the same boat is option D. ঠিক আছে, to be in the same difficult or unpleasant situation as other people. ওকে, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন হয়নি। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, যারা যারা এখনো লাইক করোনি ভিডিওটিকে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। আর কোন রকম কনফিউশন থাকলে বা কোন রকম ডিমান্ড যদি থাকে যে কোন টপিকের ওপর ভিডিও আনলে তোমাদের সুবিধা হবে, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথেই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে, তাহলে আমাদের প্রত্যেক দিনের ক্লাসের এবং নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। ফ্রম 11 AM একটা আমাদের লাইভ থাকে এবং 3 PM এও আমাদের কিন্তু একটা ইংলিশের লাইভ থাকে, দুটো ইংলিশের লাইভ ক্লাসেস হয়। এছাড়াও এই ভিডিওগুলো কিন্তু তোমরা সন্ধ্যে 7টার মধ্যে আপলোডেড পেয়ে যাবে, তো অবশ্যই সেগুলো দেখে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।